রাঙ্গুনিয়ার পদুয়ায় ডাক্তার এটিএম রেজাউল করিমের মানবিক উদ্যোগ, একদিনে পেল ৪,০০০ মানুষ ফ্রি চিকিৎসা। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও চিকিৎসক ডাক্তার এটিএম রেজাউল করিমের উদ্যোগে পদুয়ার রাজারহাট নূরে মনির কনভেনশন হল ও আলী স্কয়ারে অনুষ্ঠিত হল বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প। গত শনিবার ২৯ নভেম্বর উপজেলার পদুয়া ইউনিয়ন এলাকায় আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৪,০০০-এরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সকালে ক্যাম্পের উদ্বোধনকালে ডাক্তার এটিএম রেজাউল করিম দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এলাকায় একটি আধুনিক হাসপাতাল স্থাপন করার প্রতিশ্রুতি দেন। দিনব্যাপী ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক সহ বিভিন্ন বয়সী রোগীদের জন্য ছিল আলাদা বুথ, যেখানে চিকিৎসকরা রোগ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এই চিকিৎসা প্রদান করেন ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডাক্তার রেজাউলের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ডাক্তার এটিএম রেজাউল করিম বলেন, মানুষের স্বাস্থ্যই জাতির শক্তি। রাঙ্গুনিয়াকে স্বাস্থ্যসেবায় স্বনির্ভর করতে আরও বড় উদ্যোগ নেওয়া হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে আরও ৩টি মেডিকেল ক্যাম্প করা হবে। চিকিৎসা ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা ডাক্তার রেজাউল করিমের মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা এবং উন্নয়ন ধারার প্রশংসা করেন এবং স্থানীয়রা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় ডাক্তার রেজাউল করিম রোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সম্ভাবনা ও উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আমেনা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী ইসলামিয়া কমপ্লেক্সের উপদেষ্টা ডক্টর ফজলুল করিম, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা শওকত হোসেন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এই সময় চিকিৎসা সেবা দিতে আসা দায়িত্বরত কর্মকর্তারা বলেন, আজকে আমরা পদুয়ায় ক্যাম্পিং এ আসছি, যদিও বা এটা আমাদের জন্য নতুন কিছু না। আমরা ২০১৮ সাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসতেছি। এর আলোকে আজকে আমরা পদুয়ায় আসছি। এটা রাজারহাট বাজারের পাশে, এটা নূরে মদিনা কনভেনশন হলে। তো আমরা সকাল 8:30 এখানে উপস্থিত হয়েছি এবং এই পর্যন্ত আমরা 11টা ডিপার্টমেন্টের 31 জন ডাক্তার দ্বারা আমরা চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা ব্লাড গ্রুপিং পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা এবং ঔষধ বিতরণ এগুলো আমাদের অব্যাহত আছে, থাকবে ইনশাল্লাহ। আমাদের মূল টার্গেট, আমাদের মানব সেবা। আমাদের হসপিটালের, অত্র হসপিটালের, রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের সম্মানিত চেয়ারম্যান স্যার মহোদয় জনাব ডক্টর এটিএম রেজাউল করিম, ওনার নির্দেশ রাঙ্গুনিয়ার প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের এই সেবাটা পৌঁছায় দেওয়া। এটা আমাদের ২০১৮ সাল থেকে চালু হয়েছে, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা অব্যাহত আছে। আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আসলে এটা বলতে গেলে একটা মহোৎসবে পরিণত হলো, জনসমুদ্রে পরিণত হলো। এতগুলো রুগী আমি কল্পনা করতে পারি না। যদিও আমার 31 জন ডাক্তার, সবাই হিমশিম খেয়ে যাচ্ছে যে প্রচুর রুগী, মাত্র 10টা 10:30টা, এখনো পর্যন্ত আমার প্রায় 1,500+ রুগী হয়ে গেল। আমরা এই যতক্ষণ রুগী আসবে এই সেবা আমরা দিতে থাকবো ইনশাল্লাহ। সবাই পারবি হসপিটাল এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল এবং আমাদের ডাক্তারগুলা এমবিবিএসটা সবাই ডিগ্রিধারী। ইভেন ডিগ্রি কমপ্লিট হয় না, যদি অনেকের কমপ্লিট হচ্ছে, এইভাবে আমাদের কোনো জুনিয়র ডাক্তার সবাই ডিগ্রিধারী। আমাদের মূল টার্গেট হলো আজকে আমরা ৩ থেকে ৪,০০০ রুগীকে সেবা দেবো ইনশাল্লাহ। আমাদের হয়তো আমাদের ওই সেবা যে মানসিকতা নিয়ে এখানে আসছি, ওইটা আমরা মনে হয় আরো বেশি পাবো আসছি। ইনশাল্লাহ আমাদের চলমানটা অব্যাহত থাকবে। আমার মনে হয় আমার সম্মানিত চেয়ারম্যান স্যার ডক্টর এটিএম রেজাউল করিম স্যার বেঁচে থাকেন, আজীবন থাকবে। মিডিয়া অফিসার, রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল। আসলে আমরা দীর্ঘদিন যাবত এই রাঙ্গুনিয়ার প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে
বিশেষ করে পদুয়া, বগাবিলি সহ সরববাডার ভিতরে এ ধরনের যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে যেখানে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছায় না, সে সকল এলাকাগুলোতে গিয়ে আমরা ফ্রি মেডিকেল সেবা দিয়ে আসছি। এটা প্রায় দীর্ঘ 7 বছর যাবত আমরা করে আসছি। তার ধারাবাহিকতায় 2025-এ প্রায় বছরের শেষের দিকে এসে আমরা আবারও পদুয়াতে এসেছি। এখানে আজকে আমরা যে আশাটুকু করেছি তার চেয়ে অনেক বেশি রোগীরা এসেছেন। এতে বোঝা যাচ্ছে এই এলাকায় আসলে স্বাস্থ্যসেবার যে বিষয়টা এটা আসলে উপেক্ষিত। তো আমরা চেষ্টা করবো, আজকে আমাদের প্রায় 30 জনের একটা বিশেষজ্ঞ টিম এসেছে এখানে পার্ক বি এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে। তো তারা রোগীদেরকে সেবা দিচ্ছেন। যতক্ষণ আমাদের এখানে রোগী আসবেন আমরা ততক্ষণ তাদেরকে এই সেবাটা দিয়ে যাব। পাশাপাশি আমাদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস নির্ণয় সহ ওষুধ বিতরণ করা হচ্ছে। আমাদের রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার এটিএম রেজাউল করিম স্যারের নেতৃত্বে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমাদের পদুয়াবাসীর জন্য ডাক্তার রেজাউল করিম সাহেব যে বিনা চিকিৎসায়, বিনা পয়সায় যে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন, ওখানে আজকে হাজার হাজার মানুষ এই পদুয়াতে অংশগ্রহণ করেছেন। আমরা পদুয়াবাসী ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এরকম ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রামের অসহায় মানুষ, গ্রামের দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষ আজকে যে সেবা পাচ্ছে, এই সেবার জন্য আমরা ডক্টর রেজাউল করিম সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ। এই সময় চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, এবারে বুদ্ধি আল্লাহ দিলে যত করতে তাই রে ভাই, এই সবাই বেগুনের ভাই। অর্থাৎ এটা এরকম পরিবেশ দেখে আমরা মনোমুগ্ধকর এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাতে এরকম আমরা সেবা পেয়ে আমরা মানবতার যে কাজটা আমরা করে যেতে পারি। এবং এখানে যেটা উপস্থাপন করা হয়েছে সেইটাকে মানে যারা আয়োজক, যিনি আয়োজক, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই এটা সেবা পেয়ে আমরা সবাই, এটা স্যার রেজাউল করিম স্যারে এটা আয়োজন করেছেন। আমি চাই মানে কি সবাই ওনাকে মানে ভোট দিয়ে বা জনগণের পাশে এরকম সেবা করার জন্য এই ধরনের কাজ যদি করেন, তাহলে যাতে উনি এই কাজটা আমাদের মাঝে উপহার দিতে পারেন এবং অব্যাহত থাকে, এটাই আমরা চাইছি। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।